ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় তার চারটা মেয়েকে রেখে যাচ্ছেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল। তার বাড়িতে আসলেন, এসে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজকে আপনি যা বলবেন তাই হবে। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু গিফট আপনাকে দিতে চাই, আপনার ফ্যামিলির জন্য দিতে চাই। আপনার অন্তিম সময় রাষ্ট্র আপনার পাশে দাঁড়াবে। বাইতুল মাল থেকে কিছু অর্থ দিয়ে আপনার পরিবারকে একটু সচ্ছল রাখার ব্যবস্থা করব। আপনার মেয়েদের উপকার হবে। আপনি তো মারা যাচ্ছেন, আপনার কোনো চাহিদা আছে নাকি, আপনার কোনো প্রয়োজন আছে নাকি, আপনার কোনো সমস্যা আছে নাকি? সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বললেন, আমার সমস্যা হলো যুনুবি, আমার গুনাহ। আল্লাহু আকবার বলেন। গুনাহ হলো আমার সমস্যা। আপনার কোনো টেনশন আছে নাকি? আমার কোনো টেনশন নাই। আপনার সন্তানদের জন্য আমি কিছু ব্যবস্থা করতে চাই, আপনি যদি অনুমতি দিয়ে দেন। তিনি বললেন, শোনো ওসমান, আমার কোনো প্রয়োজন লাগবে না, আমার সন্তানদের জন্য কোনো প্রয়োজন লাগবে না, কারণ আমি আমার সন্তানদের জন্য এমন একটা সম্পদ রেখে যেতেছি, যদি কোনো বান্দা সকাল বিকাল সূরাতুল ওয়াকিয়া যদি সকাল বিকাল পড়ে, সকল রিজিকের ফয়সালা আমার আল্লাহ তার করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কানা হাইয়া, জিন্দা লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আচ্ছা, আমার লোকটা কোথায়? এই যে এখানে ছিল, ছোট্ট একটা ফ্যান ছিল, হয়তো আমার গাড়িতে আছে একটা ছোট্ট ফ্যান, ওটা তো বড় আওয়াজ হচ্ছে এই জন্য। আচ্ছা, যাই হোক, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য এই কোরআনটা নাজিল করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে হেদায়েত করে নাজিল করেছেন। আমার পথ, আমার মত, আমার চিন্তা সব থাকতে হবে কোরআনের বাইরে না ভিতরে? বলেন, বাইরে না ভিতরে? ভিতরে। সকল মত কোরআন থেকে দিতে হবে, সকল চিন্তা কোরআন থেকে বের করতে হবে, সকল সিদ্ধান্ত কোরআন থেকে বের করতে হবে। শুধু নামাজের জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল? নামাজ পড়ো, শেষ। এই যে বিশাল একটি কিতাব, আল্লাহ তাআলা এর ভিতরে কোনো সাবজেক্ট বাদ দেননি। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো সাবজেক্ট বাদ পড়েনি। শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে কয়েকশো আয়াত আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়েছেন। কোন কবি কবিতা নেবে, আছে। সাহিত্যিক সাহিত্য নেবে, আছে। এরপর গবেষক গবেষণা নেবে, আছে। সায়েন্টিস্ট বিজ্ঞানী বিজ্ঞান নেবে, আছে। চিকিৎসক চিকিৎসা নেবে, আছে। রাষ্ট্রপতি রাষ্ট্র বিধান নেবে, আছে। বিচারপতি বিচার পদ্ধতি নেবে, আছে। রাজনীতিবিদ রাজনীতি করবে কেমনে, এটা তো নাই নাকি? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তো সবকিছু আছে, শুধু নাই কি জানেন? মিথ্যা নাই। আসতে বলবেন না, কি নাই? মিথ্যা। মিথ্যা নাই। মিথ্যা ছাড়া সব কি? হক। সব সত্য এর মধ্যে আছে। তাহলে কোরআন নিয়ে যারা থাকবে তারাই সত্যবাদী, তারাই হক পথে আছে। আর কোরআনকে যারা বাদ দেবে তারাই মিথ্যুক, মিথ্যা রাজত্ব নিয়ে তারা বসবাস করছে। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল, আপনি বলুন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পরাজিত হয়ে গেছে। হে রাসূল, আপনি কখনো চিন্তা করবেন না। আপনি আমার কাছে দোয়া চান, কি দোয়া চেয়েছেন রাসূল দেখেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, কারণ আপনি হাজারবার চেষ্টা করবেন ইসলামকে পরিপূর্ণরূপে মানতে কখনো পারবেন না। আপনি যত বড় পীর কেবলা হন, যত বড় বুজুর্গ হন, ঢাকায় আপনি থাকেন, টাঙ্গাইলে মাহফিল করতে আসছেন, আপনি যত বড় আবেদ হন না কেন, রাস্তায় যখন রওনা দিয়েছেন, রাসূল চলেছেন রাস্তায় বামে না ডানে? বলেন বামে না ডানে? আমরা রাস্তায় চলি বামে না ডানে? বামে। আপনি হাজারবার চেষ্টা করবেন, আপনি ডানে চলতে পারবেন না, যত বড় বুজুর্গ আপনি হন না কেন। একজন মানুষ পরিপূর্ণ ইসলামটাকে তখনই মানতে পারবে যখন রাষ্ট্র জীবনে ইসলাম থেকে যাবে 16 আনা। আমার বন্ধুগণ, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তাহাজ্জুদ আপনি পড়েন ভালো কথা, জিকির আপনি করেন ভালো কথা, নামাজ আপনি পড়েন ভালো কথা, কিন্তু বুকে হাত দিয়ে কি বলতে পারবেন কেউ আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িত নাই? এরকম কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন নাকি? আজকে বলবেন না পারবেন নাকি? কারণ সুদের সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। এই সমস্যা শুধু টাঙ্গাইলের নয়, শুধু গোপালপুরের নয়, নাগরপুরের নয়, মধুপুরের নয়, সখীপুরের নয়, শুধু গাজীপুরের নয়, ঢাকার নয়, এই 64,000 গ্রাম বাংলা মিলে 55,000 বর্গ মাইলের প্রত্যেকটা জায়গায় সুদ নামক মহামারী আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই মহামারী দূর করার জন্য কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ মাহফিল চালায়া যান, এগুলো বন্ধ হবে না। আজ থেকে 20 বছর আগে আমার দেশে মসজিদ কম ছিল না বেশি ছিল? এখন কমছে না বাড়ছে? মাদ্রাসা বেশি ছিল না কম ছিল? এখন কমছে না বাড়ছে? টুপিওয়ালা বেশি ছিল না কম ছিল? এখন কমছে না বাড়ছে? টুপিওয়ালা বেড়েছে, আলেম ওলামা বাড়ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, থানায় থানায় মডেল মসজিদ হয়েছে, ভালো কথা। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশ থেকে চুরি মনে হয় কমছে? চুরি কমছে? ডাকাতি কমছে? সুদ কমছে? জেনা কমছে? এগুলো বেড়েছে। তাহলে টুপিওয়ালা বাড়লো, হাজি বাড়লো, আলেম ওলামা বাড়লো, মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, কিন্তু সুদের কারবারও থেকে গেল, জেনার কারবার থেকে গেল। মদের বোতলের দোকান মনে হয় টাঙ্গাইলে নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনি কি বন্ধ করতে পারবেন নাকি? কেন পারবেন না? লাইসেন্স নেওয়া আছে না নাই? লাইসেন্স দিছে কোন বুজুর্গরা? আমার বন্ধুগণ, কূপের ভিতরে বিড়াল পড়ে গেছে, বিড়ালটা পড়ে মরে আছে। কূপের পানি আপনি পান করবেন, খেতে পারবেন না, কারণ ওই কূপ থেকে আগে মরা বিড়ালটা তুলতে হবে। কিন্তু তুলতে নিয়ে আপনি তুললেন ভালো কথা, এরপরও পরিষ্কার হবে না। মাসালা এসেছে, ফয়সালা এসেছে, কোন কোন ইমাম বলেছেন 200 বালতি, কেউ কেউ বলেছেন 300 বালতি পানি তুলে এরপরে সেখান থেকে পানি খেতে হবে, পানি পান করতে হবে। কিন্তু যদি কেউ মরা বিড়ালটা কূপের মধ্যে রেখে যদি ওই কূপ থেকে যদি পানি সরাতে থাকে, পানি তুলতে তুলতে যদি কূপের পানি ফুরেও ফেলে দেয়, মরা বিড়াল রেখে পানি তুলে কোনো লাভ হবে নাকি? আসতে বলবেন না হবে নাকি? হবে না। আমার ভাইরা, নবীজির শুধু 23 বছরের 13 বছর মানবেন, 10 বছর মানবেন না, মিষ্টি খাওয়া সুন্নত মানবেন, দাঁত ভাঙা সুন্নত মানবেন না, আপনি মুনাফিক। ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের ঈমান আর সাধারণ মুসলমানের ঈমান কি এক? এক নয়। মা সন্তানকে সাজিয়ে দেয়, যা যুদ্ধ কর, শহীদ হ, আমি শহীদের মা হব। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশের মারা কয় যাইস না, গুলি খাবি। ঠিক কিনা? চীন পণ্য আবিষ্কার করে, পণ্য তৈরি করে, আর ফিলিস্তিন মানুষ তৈরি করে, মানুষ, সলিড মানুষ তৈরি করে ফিলিস্তিন। সন্তানের লাশ
মা পিঠে নিয়ে ঘাড়ে নিয়ে হাসতে হাসতে বিদায় জানাচ্ছে, কবরে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? কোনো হতাশা তাদের মধ্যে নেই। ঘর বোম্বিং করে উড়ায় দিয়েছে, স্বামীটা মারা গেছে, সন্তান সব শেষ হয়ে গেছে। মহিলার মুখে হাসি, বলে যে না, আমি তো ভাগ্যবতী, আমার সন্তান শহীদ, আমার স্বামী শহীদ, আমি শুধু কয়েকদিন অপেক্ষা করছি, আমি জান্নাতে চলে যাব তাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ওয়েটিং রুমের মতো, আসি কিছুক্ষণ পর চলে যাব, এমন মানসিকতা যার থাকবে তার জন্য জান্নাত থাকবে। তো কথা আমার বহু আছে, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সময় তো আগেই শেষ করা হয়েছে। মাহফিলের একটা মূল যৌবনকাল আমি বলি, যেটাকে 9টা থেকে 11টা, এটা হলো যৌবনকাল। 12টার পরে ব্রেন কাজ করে না, বক্তারও কাজ করে না, শ্রোতারও কাজ করে না। কারণ কি আসে? ঘুম চলে আসে, একটা ক্লান্তি চলে আসে। ও জাআলনা লাইলা লিবাসা, এটা চলে আসে। এরপরে যেরকম মানুষ যৌবনকাল 25 থেকে 40 বছর এনার্জি পায়, শক্তি পায়, একসঙ্গে বহু কাজ করতে পারে। কিন্তু 40 পার হলে কি আর পারে? চোখে কম দেখে, চামড়া ঢিল হয়, তারপরে ডায়াবেটিস হয়, হুঁশে খাটো হয়, চোখে কম দেখে। তো মাহফিলের একটা মূল যৌবন হলো 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবন পার করে আমি উঠছি বুড়াকালে, বুঝলে? এখন এই বুড়াকালে কষ্ট হবে না তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যদি সাহস দেন, সাহস দেওয়া মানে কি জানেন? সাহস দেওয়া মানে কি? আমাকে রেখে চলে যাওয়া? সাহস দেওয়া মানে কি? আপনি থাকেন, আমার দেখেন, আপনি থাকেন, আমরা দেখেন না। আমার দেশের কিছু কিছু নেতারা বলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না নয়? আচ্ছা বলেন তো, আমার দেশে কারা বেশি মিথ্যা কথা বলে? বলেন তো, বলেন তো, কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু কইনি, আপনারাই কিন্তু বললেন। অথচ নেতা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? এই পৃথিবীতে তিনি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলতে প্রয়োজন মনে করেছেন? তিনি কি মিথ্যা কথা বলেছেন? তাহলে মিথ্যা না বলে কি দেশ চালানো যায় না? মিথ্যা না বলে কি সমাজ চালানো যায় না? মিথ্যা না বলে কি একটা সফল রাষ্ট্রের দায়িত্ব পালন করা যায় না? তার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমরা ভালো না, আমরা কি ভালো না, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। কেন ভালো না বললাম? দেখেন আমভাবে কেন বললাম? আমরা একটু টুকটাক বিশ্বের অন্যান্য দেশে একটু চলাফেরা করি, ইমান নাই কিন্তু চুরি করে না, আর আমাদের ইমান আছে কিন্তু চোর আমরা। বোঝেন নাই? ইমান নাই কিন্তু চুরি করে না, আর আমাদের ইমান আছে কিন্তু চুরি করে। চিন্তা করা যায়, গত বছর মাহফিল ছিল চিটাগাং, মাহফিল ওয়াজ করলাম, ওয়াজ শেষে দোয়া করে যেতে নিয়ে দেখি মঞ্চে থেকে আমারই জুতা নাই। কথা কি বোঝা যায়? বক্তার জুতা চুরি হয়ে গেছে। একজন বলল, হুজুর মনে হয় মহব্বত করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মহব্বত করে যদি নিয়ে যায়, না বলে ঠিক আছে। কোথায় যাবেন আপনি? নিজের বোনকে সম্পদ বুঝে দেয় না। বোন যে পেট থেকে, ভাইও সে পেট থেকে। নিজের মায়ের পেটের বোনকে সম্পদ বুঝে দেয় না, এমন ভাই তো টাঙ্গাইল নাই। আছে? যে নিজের মায়ের বোনকে, নিজের মায়ের পেটের বোনকে যে ঠকায়, সে কি আপনাকে জিতাবে? আছে? সে কি আপনাকে জিতাবে? জিতাবে না, এটাই তো স্বাভাবিক। আমরা ভালো না, ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি মানুষকে ঠকাবেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিতে ঠকাবেন না। এটা যে ক্লিয়ার কথা। আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না যদি বান্দার হক নষ্ট করেন। আমি কোরআন এবং
হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি, একটা বান্দার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কাজ হলো যে বান্দা মানুষের কল্যাণ করে, মানুষের কিছু ভালো করে। ইসলাম তো মানবতার ধর্ম। দেখেন না এখানে আল্লাহ তাআলা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আসতেছি, ধীরে ধীরে আসতেছি, ইসলাম তো মানবতার ধর্ম। এতিমদের পক্ষে কথা বলে, মাজলুমদের পক্ষে কথা বলে, এরপর অসহায়দের পক্ষে কথা বলে, বিধবার পক্ষে কথা বলে, গরিব দুস্থ অনাথদের পক্ষে কথা বলে। ইসলাম জালিমের পক্ষে কথা বলে না। ইসলাম তো এমনই। সম্মানিত ভাইরা, আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? এখানে কিন্তু আমরা বলেছি, আপনি ভাববেন না যে আমি বাদ পড়ছি, তা না। আমরা ভালো হতে পারিনি। আমরা মানুষের ভালো গুণটা বলতে পারি না, খালি দোষটা পারি। একজন লোকের একটা দোষ পাইলে বাস শুরু হয়ে গেছে জেকের আজগার। এটা কি জেকের আজগার না গীবত? আসতে বলে জেকের আজগার না গীবত? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়া আমারও জায়গা নয়, দুনিয়া আপনারও জায়গা নয়। দুনিয়া শেষ করে আমরা আসল জায়গায় চলে যাব। আমাদের বাপের ভিটা, আমাদের বিশ্বাস এটা রাখতে হবে। বাপের ভিটা হলো জান্নাত, আর শয়তানের ভিটা হলো জাহান্নাম। শয়তান জাহান্নামে যাবে, শয়তানের দল যারা করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারের দল কিন্তু দুইটা, তোকে আমি জানায় দিচ্ছি কি, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা বন্ধু বানাবে, রাসূলকে যারা বন্ধু বানাবে, আল্লাহর বিধান অনুযায়ী যারা চলবে, নবীর সুন্নাহ অনুযায়ী যারা চলবে, এবং ইমানদারদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন এরাই হলো আল্লাহর দল। আজকে মুসলমান হয়ে আপনি ইহুদিকে সমর্থন দেন কেমনে? আপনি মুসলমান হয়ে আপনার বন্ধু কেমন করে খ্রিস্টান হতে পারে? অথচ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোরআনের স্পষ্ট বক্তব্য আছে না নাই? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়। তারা কি আমাদের বন্ধু হতে পারে? ইহুদিরা আমার বিশ্বনবীর জীবনকে শেষ করার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল। কি ঢুকিয়েছিল? বিষ ঢুকিয়েছিল। দুজন সাহাবী সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে চলেই গেছে, শাহাদাত বরণ করেছেন। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর শেষ সময়ে, মৃত্যুর শেষ সময়ে বিষক্রিয়ায় রাসূল কষ্ট পাচ্ছিলেন। এই বিষ খাবারের মধ্যে দিয়েছিল কোন জাত? ইহুদি। আস্তে কোন জাত? ইহুদি। সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ষড়যন্ত্র করেছে খ্রিস্টানরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরামে থাকতে দেন নাই, কত অত্যাচার করেছে। অসংখ্য পয়গম্বরকে ইহুদিরা হত্যা করেছে, শহীদ করেছে। সেই ইহুদিরা মুসলমানদের মহব্বত করবে, এটা কি কখনো ভাবা যায়? আসতে বলবেন না, ভাবা যায়? ভাবা যায় না। ওরা মনে করে বাইতুল আকসা আমাদের জায়গা। কাদের জায়গা? আমাদের জায়গা, আমাদের অধিকার এটা। কিন্তু বাইতুল আকসা নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা। জানেন না ইতিহাসগুলো? জানেন না? বলবো, যদি সময় আমাকে দেন আমি বলবো, আপত্তি নেই তো ইনশাআল্লাহ? একটু আমাকে সময় দেন। রাত গভীর হয়েছে, আমি অনেক আগে এসেছি এখানে। আমি এসেছি 8টায়, না? আমি এখানে 8টায় চলে এসেছি। আমার প্ল্যান ছিল 9টা থেকে 9:30-এর মধ্যে আমি আলোচনায় উঠে যাব, কিন্তু পারিনি। তো আপনি বসে আছেন, আমি খুশি। দেখি কতক্ষণ কথা বলা যায়। সম্মানিত ভাইরা, তবে ইহুদিকে পছন্দ করা মানুষ,
খ্রিস্টানকে পছন্দ করা মানুষ আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু আছেই না, আত্মীয়তাও আছে। আছে না নাই? ওসে কেন এই যে উঠতেছে? হ্যাঁ, কি আবার আসবে তো নাকি? যদি আসে তাহলে ছুটি। আচ্ছা, যদি ক্লাস থেকে কোনো ছাত্র যদি শিক্ষককে না বলে যায়, এটিকে ভালো? আমার হয়তো পছন্দ করেন না আপনারা নাকি? আমার তো কোনো গায়ের গোস্ত টোস্ত কিছু নাই, কয়েক কেজি গোস্ত মনে হয় আছে, আর হাড্ডি ছাড়া কিছু না। আমার পছন্দ তো করবেন না। সম্মানিত ভাইয়েরা, এলেম কেরামত তেমন কিছু নাই। আমার ওজন শূন্য মানুষ, এলেম শূন্য মানুষ। কিন্তু আমি যে বসেছি যে চেয়ারে, কিছুক্ষণ হলেও তো শিক্ষক, তাই না? অপছন্দ হলেও তো শিক্ষক। যতক্ষণ আছি দায়িত্ব হলো যারা বসে আছেন, শিক্ষার্থী যারা কোরআনটা শোনার জন্য আসছেন, অবশ্যই কি শেষ কাজ মোনাজাত না? আপনারা কি মনে করেন? আমরা শেষ দোয়া এখান থেকে করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না তো, মাত্র ঠাকুরগাঁ। এটা কি কাছে? তো আমিও তো যাব, আমারও তো পেরেশানি আছে। একটু বসেন, আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভালো হব। ভালো হওয়ার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন। কোরআনটাকে সুন্দর করে আত্মস্থ করতে হবে, কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে। কোরআন না বুঝলে আপনি আরো বিপদে পড়ে যাবেন, না জানলে আরো বিপদে পড়ে যাবেন। আমার বন্ধুগণ, জমির দলিল যদি সঠিক না হয়, আপনার জমি আপনি বুঝে পাবেন না। জান্নাতের দলিল খুঁজে নিতে হলে কোরআন থেকে দলিল নিতে হবে। মাত্র 70-80 বছরের সম্পত্তির জন্য আমরা কত CSMR, কত কি খাজনা খারি, স্মার্ট পর্চা কত কি দেখি। তেমনি জান্নাত যাওয়ার জন্য আমাদের অবশ্যই দাগ নাম্বার আছে না নাই? অবশ্যই রেকর্ড নাম্বার আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারা আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব, কি আমল করলে পরে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন দুইটা কাজ করার জন্য আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। আরেক জায়গায় বলছেন 7টা কাজ করো। আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। এই আমলগুলো বান্দা করলে পরে বান্দা অনায়াসে জান্নাতে চলে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر মুমিনকে চেনার জন্য মুমিনুন সূরা দিয়েছেন, কাফিরকে চেনার জন্য কাফিরুন সূরা দিয়েছেন, আবার মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন। মুনাফিক হব না, কাফির হব না, আমরা কি হব? মুমিন।
বলেন আমরা কি হব? মুমিন হব। মুমিনের কিছু গুণ আছে না নাই? এক নাম্বার বিড়ি খাওয়া, হ্যাঁ? দুই নাম্বার দাড়ি না রাখা, হ্যাঁ? এগুলো কি ইমানদারের লক্ষণ? গত বিশ্বকাপ হয়ে গেল শীতের ভিতরে, মনে আছে না? শীতের ভিতরে বিশ্বকাপ খেলাম, রাত ৩টার দিকে খেলা শুরু হবে। রাত ৩টায় খেলা শুরু হবে, ২টার দিকে উম্মতে মুহাম্মাদি ঘুম থেকে উঠে ওযু বানায় তাহাজ্জুদ পড়া নিয়ত করে। খেলায় যাওয়ার আগে ফোন দিয়ে বলে, হুজুর দোয়া করেন আমার দল যেন জিতে। ৩টায় খেলা শুরু হবে, ২টার দিকে প্রস্তুতি শুরু হয়ে যায়। কয়েক মাস ধরে মেসির ১০ নম্বর জার্সিও গায়ে দেয়, আবার মাথার চুলের স্টাইলটাও মেসির মতো করে, নেইমারের মতো করে। যখন যুবকদেরকে বলা হয়, যুবক মাথার চুলটা কাটছো কার মডেল? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না? আছে। মুমিনের গুণ তো এরকম হওয়ার কথা ছিল না। মুমিনকে দেখলেই রাসূলের কথা মনে হবে। আল্লাহু আকবার বলেন। মুমিনের মুখে দাঁড়িয়ে থাকবে। মুমিন কখনো নেশার কাছে যাবে না। আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? আজকের মাহফিলও যারা এসেছেন, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খাওয়াই বেশি। আমার বুঝি তো। নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, আমি ইমানদার, আমি সবার থেকে ভিন্ন হব, সবার থেকে স্বতন্ত্র হব। আমার কথা, আমার খাবার, আমার আচার, আমার আচরণ, আমার চলাফেরা, আমার লেনদেন সব হবে একরকম না ভিন্ন রকম? বলেন বলেন কি হবে? ভিন্ন রকম হবে, আলাদা স্ট্যান্ডার্ড হবে। তার কথা হবে উন্নত, তার কাজ হবে উন্নত, তার চলাফেরা হবে উন্নত, সবকিছু সুন্দর হয়ে যাবে, অন্যান্য থেকে ভিন্নতা চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি যদি মুমিন হতে চাই, পরামর্শ নেব কার? আল্লাহ বলছেন ১ নাম্বার মুমিনের গুণ হলো, ওই বান্দার ১ নাম্বার মুমিনের গুণ হচ্ছে আযান শোনার সঙ্গে সঙ্গে সে কোথায় চলে যাবে? আসতে বলবেন না, কোথায় চলে যাবে? আল্লাহ অফার দিয়ে দিলেন, বান্দা এমন যদি হয়, সত্যি সত্যি যদি তা হয়, আযান শুনে তুমি মসজিদে চলে যাচ্ছ, চিন্তা করো না বান্দা যে কিয়ামতের দিন সূর্য মাথার উপর উঠবে, মানুষ ঘামের সাগরে হাবুল হাবুডুবু খাবে, সেই কঠিন কণ্ঠকে কিরণ ময়দানে, ও বান্দা চিন্তা করো না, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ যারা খুশুর সঙ্গে আদায় করবে, অনর্থক কথা যারা জিহ্বা থেকে বের করবে না, মুখ থেকে বের করবে না, যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার ৪ হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, জেনার কাছে যাবে না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আসতে বলে, বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে করা কঠিন না জেনা করা কঠিন? বলেন, বিয়ে করাই তো কঠিন। আজকে কঠিন হয়ে গেছে তো। বিয়ে আজকে জটিলতায় রূপ নিয়েছে। প্রবাস জীবনে থেকে থেকে ৪০ বছর পার হয়ে যায়, ৪৫ বছর পার হয়ে যায়, বিয়ে করবে না, বিয়ে করে না। যখন বলা হয় তুমি বিয়ে করো না কেন? হুজুর বিয়ে করে খাওয়াবো কি? আমার বন্ধুগণ, বিয়ে করে খাওয়াবো কি, এই চিন্তা কি ইমানদার আনতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? রিস্কের দায়িত্ব কার? আসতে রিস্কের দায়িত্ব কার? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় তার ৪টা মেয়েকে রেখে যাচ্ছেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল। তার বাড়িতে আসলেন, এসে বলছেন, আব্দুল ইবনে মাসউদ, আজকে আপনি যা বলবেন তাই হবে। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু গিফট আপনাকে দিতে চাই, আপনার ফ্যামিলির জন্য দিতে চাই। আপনার অন্তিম সময় রাষ্ট্র আপনার পাশে দাঁড়াবে, বাইতুল মাল থেকে কিছু অর্থ দিয়ে আপনার পরিবারকে একটু সচ্ছল রাখার ব্যবস্থা করব। আপনার মেয়েদের উপকার হবে। আপনি তো মারা যাচ্ছেন, আপনার কোনো চাহিদা আছে নাকি? আপনার কোনো প্রয়োজন আছে নাকি? আপনার কোনো সমস্যা আছে নাকি? সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বললেন, আমার সমস্যা হলো যুনুবি, আমার গুনাহ। আল্লাহু আকবার বলেন। গুনাহ হলো আমার সমস্যা।
আপনার কোনো টেনশন আছে নাকি? আমার কোনো টেনশন নাই। আপনার সন্তানদের জন্য আমি কিছু ব্যবস্থা করতে চাই, আপনি যদি অনুমতি দিয়ে দেন। তিনি বললেন, শোনো ওসমান, আমার কোনো প্রয়োজন লাগবে না, আমার সন্তানদের জন্য কোনো প্রয়োজন লাগবে না, কারণ আমি আমার সন্তানদের জন্য এমন একটা সম্পদ রেখে যেতেছি, যদি কোনো বান্দা সকাল বিকাল সূরাতুল ওয়াকিয়া যদি সকাল বিকাল পড়ে, সকল রিজিকের ফয়সালা আমার আল্লাহ তার করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুতে সময় মতো হওয়া উচিত। যে যুবকের বয়স 40 বছর পার হয়ে গেছে, এরপরও যে যুবক বিয়ে করে না, সে কি ঠিক থাকার কথা না বাইপাস মারার? সে তো ঠিক থাকার কথা না। আমি বাস্তব কথা বলছি, কিন্তু রাগ করতেছেন নাকি আপনারা? সবকিছুর একটা সময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নামাজ ঠিক করো, জিহ্বা ঠিক করো, অর্থকে পিউরিফাই করার জন্য যাকাত দাও। নফল মনে করে না, ফরজ মনে করে? ফরজ মনে করে যাকাত দাও। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থানকে হেফাজত করার একটা বড় মাধ্যম হলো বিয়েটা করে নাও। বিয়েটা হলো করে নিলে পরে বউ হবে তোমার দারোগা, বউ হবে তোমার ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে রাস্তায় চললে পরে ওই পুরুষ কি কোনো মহিলার দিকে চেয়ে থাকতে পারবে নাকি? ক্ষমতা আছে কোন? ওই মহিলার সামনে যদি, স্ত্রীর সামনে যদি কোনো স্বামী যদি চেয়ে থাকে, হয়তো 1 মিনিট, আধা মিনিট কোনো মহিলার দিকে চেয়েছিল, হয়তো বউটা এটা দেখে ফেলেছে, সেই সময় কিছু বলবে না, রাস্তায় বাইরে আছে কিছু বলবে না। সন্ধ্যার পরে যখন বলবেন, সন্ধ্যার পরে যখন স্বামী ডাক দিয়ে যখন বলবে, সুইটি এইদিকে আসো, রাগ করে বলো, তো তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। আমি কি ভুল বলতেছি? বউ হলো ইমানের পাহারাদার। লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ তাআলার পরামর্শ এগুলো, আব্দুল্লাহ আমিন এগুলো মন গড়া কোনো কথা বলতে আসে নাই। আল্লাহর কথাগুলো একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। আমার ভাইরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে জেনাকে প্রমোট করা হচ্ছে, মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা শীর্ষ বিদ্যাপীঠ থেকে শিক্ষকদের মুখ থেকে বের হয়, বোরকা পরে ভার্সিটিতে ঢুকতে দেওয়া হবে না, নেকাব পরে ভার্সিটিতে ঢুকতে দেওয়া হবে না। এরা শিক্ষক নয়, শিক্ষক নামের কলঙ্ক। এরা ঠিক কিনা? শিক্ষক নামের কলঙ্ক। বলে যে ছাত্রী হলো শিক্ষকদের কাছে মেয়ের মতো। ছাত্রী যদি শিক্ষকদের কাছে মেয়ের মতো হয়, ছাত্রী কেন আবার পাত্রী হয়ে যায়? ছাত্রী পাত্রী হয় না শিক্ষকের? শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এটা কি অসাধারণ ঘটনা? সাধারণ ঘটনা? বলেন বলেন বলেন, এটা কি অসাধারণ? সাধারণ তো প্রায় তো হচ্ছে, হচ্ছে না? এ তো নাজায়েজ না, জায়েজ তো। নাজায়েজ হলে নয় একটা কথা ছিল, হতেই পারে। ছাত্রী কেমনে মেয়ের মতো হয়? মেয়ে তো মেয়ের মতোই হবে, ছাত্রী কখনো মেয়ের মতো হবে না। এই জাতীয় কথাকে কোরআন সুন্নাহ সমর্থন করে? ইসলামকে আবেগ দিয়ে চলে? আবেগ তারিত কোনো কথা তো ইসলাম এলাও করবে না, কখনোই। এটা গ্রহণীয় নয়। আবার কিছু শিক্ষক ভালো আছেন। সিলেট ইউনিভার্সিটি, সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি বললেন, সন্ধ্যা 8টার পর, রাত 8টার পরে কোনো মেয়ে, কোনো ছাত্রী বাইরে থাকতে পারবে না। ছাত্রীরা আন্দোলন করতে করতে বললো, এ তো তালেবানি স্টাইল, মানে এরকম করে বলতেছে। শেষ পর্যন্ত উপাচার্য বলেছেন, ভাইস চ্যান্সেলর বলেছেন, তোমরা যদি বলো তালেবানি স্টাইল, হ্যাঁ এটা আমার স্টাইল, যা, তবু আমি বাইরে বের হতে দেবো না। ভালো কিছু আছে না নাই? আসতে বলবেন না, ভালো কিছু আছে না নাই? যারা মেয়েদেরকে উলঙ্গ দেখতে চায়, যারা মেয়েদের গা থেকে বোরকা সরিয়ে নিতে চায়, আমি হলফ করে বলতে পারি, তাদের জন্ম কোনোদিন বৈধ হতে পারে না। মুসলমান বৈধ হতে পারে না। আমার মাকে ঢেকে দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আমার মার ইজ্জত আব্রুকে ঢেকে দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আচ্ছা, খেয়াল করতে হবে এগুলো। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো যারা তাদের আমানত ঠিক রাখবে। আমানতদারিতা যার মধ্যে থাকবে না, তার ঈমান কখনো মজবুত হবে না।
নাম্বার 6 হলো যে ব্যক্তি ওয়াদা ঠিক রাখবে, ওয়াদা যার ঠিক থাকবে না তার ঈমানই থাকবে না। লা ঈমান লিমান লা আদালা, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আমরা ভালো হব নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আছে যেখানে আমরা আছি, যে দলে নামাজের ডাক নাই সেই দলেও আমরা আজ থেকে আমরা। আপনি কোন দল করেন যে দলের নেতাও নিজে নামাজ পড়ে না, আপনাকে নামাজের কথাও বলে না? এত বক্তব্য শুনি, কিন্তু তাদের মুখে নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ বাধ্যতামূলক, এমন জাতীয় কথা কিন্তু আমাদের কানে আসে না। যে নেতা হাসরের ময়দানে আমার উপকার আসবে না, যে নেতার নেতৃত্বে নামাজ নাই, যে নেতার নেতৃত্বে মদের বোতল খুঁজে পাওয়া যায়, যে নেতার নেতৃত্বে সুদের গন্ধ পাওয়া যায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। বাতিলের মোকাবেলা করার দরকার আছে না নাই? বাতিলের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। ইসলাম তো ডাইরেক্ট থাকতে বলে, ঠিক কিনা? ইসলাম কি ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ইসলাম যেখানে আছে সেখানে অনইসলাম কিছু থাকতে পারে, কিন্তু এই স্লোগান আল্লাহু আকবার নারায়ে তাকবীর এটা অনেকের গায়ে চুলকায়। এরকম কিছু লোক আছে না নাই বল? এটা শুনলেই ওদের ভিতরে জঙ্গি জঙ্গি গন্ধ সৃষ্টি হয়। এই তাকবীরের সঙ্গে কি জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? হামাসদেরকে জঙ্গি বলে এমন লোক আছে না নাই? পশ্চিমা মিডিয়া এখন হামাসকে কি বলছে? আর ইসরায়েলকে ফেরেশতা করে। ইসরায়েল কি হয়েছে? ফেরেশতা। আর হামাসরা জঙ্গি হয়ে গেছে। টুপি মুখে, মাথায় টুপি মুখে দাড়ি হলো এটা একটা জঙ্গির সিম্পটম। মাথায় টুপি মুখে দাড়ি এটাও হলো জঙ্গির একটা সিম্পটম, তারা খাড়া করেছে। সম্মানিত ভাইরা, টুডে অ্যান্ড টুমরো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওরা পারবে না, ওরা পারবে না। টুডে অ্যান্ড টুমরো, জোরে বলি ইনশাআল্লাহ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার আসলের দিকেই ধাবিত হয়। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। যারা নির্মূল করতে আসতেছে তোমরা নির্মূল হয়ে যাবে। ফেরাউন টিকে নাই। ফেরাউন টিকতে পেরেছে? ফেরাউন কি কখনো ভাবছিল যে আমি দরিয়ায় ডুববো? সে কি বলছিল? সে কি ভাবছিল কখনো? তবে বলেছিল, কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা যদি গোলাম যদি মালিকের কথা না শুনে তাহলে তার কি করা উচিত? দরিয়ায় চুবায় মারা উচিত। এটা ফেরাউন কইছিল কি? বলছিল? বলছিল। ফেরাউন মুসা আলাইহিস সালামের মৃত্যুকে নিশ্চিত করার জন্য তাকে মেরে ফেলবে, চতুর্দিকে সৈন্য নিয়ে সামনে দরিয়ার মুখোমুখি করে দিয়েছে। আর হাসতেছে পিছন দেখে, মুসা তুই আজকে পালাবি কোন জায়গায়? আজকে তোকে এবং তোর কওমকে শেষ করে দেব। পিছন থেকে আল্লাহ কয়, ফেরাউন তুই পালাবি কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? সবচেয়ে কম দেখেন না সবচেয়ে বেশি দেখেন? সবচেয়ে কম জানেন না সবচেয়ে বেশি জানেন? তিনি জানেন কোথায় কিভাবে ধরতে হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন।
আমার বন্ধুগণ, মুসাও জানতেন না আমি দরিয়া থেকে নিষ্কৃতি পেয়ে যাব, এপার থেকে ওপারে আমি চলে যাব, এটাও তিনি 5 মিনিট আগেও জানতেন না। এবার বলছেন, আল্লাহ বড় মুসিবতে পড়লাম, কি করা যায়? ইমানদার বান্দা কার উপরে ভরসা করে? আল্লাহ বলছেন, মুসা চিন্তা করো না, ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা নাই, তোমার যে হাতের লাঠি আমি আল্লাহ দিয়ে